যৌথ পণ্যের বাজার যেন অস্থিতিশীল না হয়, সংকট যেন তৈরি না হয়, ব্যবসায়ীরা যেন সিন্ডিকেট তৈরি না করে এবং প্রশাসন এখানে যেন দায়িত্বশীল আচরণ করে, সেই দাবিতে আজকে আমরা এই চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী জায়গা থেকে নাগরিক পদযাত্রা শুরু করতে যাচ্ছি। আপনারা দেখেছেন এই দীর্ঘদিন ধরে রমজান আসলে, রমজান আসার আগে থেকে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যপণ্য নিয়ে সিন্ডিকেট করে, কারসাজি করে মানুষের জীবনকে স্থির করে তোলে। রমজান সংযমের মাস, আত্মশুদ্ধির মাস। আমাদের অসাধু ব্যবসায়ী, কারো ব্যবসায়ীদের জন্য এটা মুনাফার মাস হয়ে গেছে। এটা মুসলিম কান্ট্রি, মুসলিম অধ্যুষিত দেশ। রমজান আমাদের নাজাতের উসিলা হবে, এটা আমাদের জন্য আযাবের মাস করা হবে। যে আপনারা কালোবাজারি করবেন না, আপনারা রমজান আসলে মজুদদারি করবেন না। আজকে আপনারা খাটের নিচে লুকিয়ে থাকতে হচ্ছে, কখনো মাটির গর্তে লুকিয়ে থাকতে হচ্ছে, এবং লুকিয়ে থেকেও প্রাণপণ চেষ্টা করেও আপনারা শান্তিতে নেই। আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলতে আসিনি, আমাদের কেউ বিরুদ্ধে নয়, আমরা ব্যবসায়ীর বিরুদ্ধে নয়, আমরা জনগণের বিরুদ্ধে নয়, আমরা মানুষের কল্যাণের কথা বলি। আমরা বলি যে পবিত্র রমজান মাস, এই মাসটুকু আপনারা বরকতময় মাসকে আপনারা একটা ভয়াবহ পরিস্থিতি দিয়ে যান। আপনারা মুড়ির দাম এখনো পর্যন্ত প্রতিটা জিনিসের 5 টাকা 10 টাকা করে আপনারা বাড়িয়ে যাচ্ছেন। 24-এর 31-এর লোক বিতরণ করো। আজকে কেমনকে বলতে হয় আমার দেশে কোনো কেন ব্যবসায়িক কারবারি সিন্ডিকেট হয়ে গেছে। বন্ধুরা আমার, আমাদের একটি প্রশ্ন, এই সিন্ডিকেটের পিছনে কার হাত আছে? যখন আমার দেশের বিভিন্ন সময় ধর্ম পালন করা হয়, তখনই তারা উৎপেতে থাকে। সেই ধর্মকে ব্যবহার করে তারা লুট করার নতুন ষড়যন্ত্র করে। কৃত্রিম ভাবে কি করা হয়, বাজারে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে, যেগুলো আমাদের সাধারণ মানুষের সবসময় প্রয়োজন, আমাদের সকল যে জিনিসপত্রগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলোর দাম বৃদ্ধি করা হয়। এখন দাম বৃদ্ধির একটা কারণ হিসেবে তারা তুলে ধরে যে মজুদের সংকট। আসলে কিন্তু আমরা দেখি যে মজুদের কিন্তু সংকট নাই, মজুদ পর্যাপ্ত থাকার পরেও কি করা হয়, বাজারে কৃত্রিম ভাবে মজুদ সংকট তৈরি করা হয়। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী হচ্ছে অসাধু কিছু ব্যবসায়ী, কালোবাজারি। আমাদের দেশীয় আইন যেমন বিশেষ ক্ষমতা আইন, যেটাকে আমরা স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বলি, সেখানে কিন্তু এই যে কালোবাজারির জন্য কিন্তু কঠোর শাস্তি, সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির ব্যবস্থা রয়েছে। আমরা জনসাধারণ যদি যার যার অবস্থান থেকে নিজের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা তৈরি করি, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবস্থা গ্রহণ করি সাধারণ মানুষের জন্য, আমার মনে হয় এটা সবথেকে বেশি সহজ হবে এবং মানুষের জীবন মান সহজ হবে। বক্তা মানে শুধু আমি নই, বক্তা আপনিও। আপনার থেকে সেই বক্তার অধিকার ছিনিয়ে নিতে হবে। আপনি মনে করেন আপনি সাধারণ খাবারে গিয়ে ওইদিকে দাঁড়িয়ে আপনি নিরাপত্তা পালন করছেন, আপনি মনে করছেন আপনি বেঁচে যাবেন, আমার কষ্ট হবে না, ওদের কষ্ট হবে, এই জন্য এরা চিল্লাচ্ছে। আপনার কষ্ট হবে কিনা আপনি জানবেন তখনই আপনি যখন বাজারে যাবেন। রমজান মাস প্রতি বছর এটা দেখা যায় যে বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীরা রমজান মাস দ্রব্যমূল্যের দাম বাড়ায়। এখন আমাদের এখানে সচরাচর নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের সংখ্যা বেশি। আমাদের বিবেচনায় আনা উচিত যে ব্যবসা হচ্ছে হালাল, এটাকে আপনারা দয়া করে হারাম ভাবে উপার্জনগুলো করবেন না, কৃত্রিম সম্পদ তৈরি করবেন না।